আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, কোরআনের আয়াত দ্বারা যৌন সমস্যার সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি কারি মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে নতুন একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমি যে টিপসের কথা আজকে আলোচনা করব সেই টিপসটা হলো মানসিক রোগ। বন্ধুরা, যাদের মানসিক রোগ আছে তারা কোরআনের মাধ্যম দিয়ে কীভাবে সেবা পেতে পারেন। মহান রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন কিছু নাম ও এমন কিছু আয়াত রেখেছেন যেগুলো তেলাওয়াত করলে মানসিক রোগ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সে বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে আমি কথা বলি, বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি আপনারা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন এবং আপনারা কি করবেন, জনস্বার্থে শেয়ার করুন এবং কী ধরনের ভিডিও আপনারা চান আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনাকে কি করতে হবে, একটা গিলাস নিতে হবে। এভাবে একটা গিলাস নিতে হবে। তারপর আপনাকে কী করতে হবে, গিলাস ভর্তি পানি নিতে হবে। সকালে যখন আপনি ফজরের নামাজ পড়বেন তখন ফজরের নামাজ পড়ার পরে টিউবওয়েল থেকে বা আপনার বাসায় যে কোনো ধরনের পানি, কেনা পানি হোক বা আপনার যে কোনো পানি আপনি এভাবে নেবেন। নেওয়ার পরে কি করবেন বন্ধুরা, সুন্দর করে শুনুন বন্ধুরা, আপনারা কি করবেন, আপনারা অবশ্যই সূরাতুল ফাতিহা 3 বার, সূরা নাস 3 বার এবং আয়াতুল কুরসি 3 বার। বন্ধুরা, সূরা ফাতিহা 3 বার, সূরা নাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার পরে এই পানিতে ফু দিয়ে মানসিক রোগ ব্যক্তি নিজে খাবেন। এবং মানসিক রোগ ব্যক্তি যদি নিজে খেতে না পারে, আপনারা যাকে দিবেন আপনি নিজেই এই কাজগুলো করবেন। আপনি আয়াতুল কুরসি 3 বার, সূরা ফাতিহা 3 বার এবং সূরা নাস 3 বার পরে এই পানিতে ফু দিবেন। দেওয়ার পরে এই পানিটুকু মানসিক রোগের ব্যক্তিকে একাধারে আপনি 2-3 মাস খাওয়াবেন। যদি কম হয় আল্লাহর রহমত, আল্লাহ চাইলে অবশ্যই ভালো হয়ে যাবে। 100% পরীক্ষিত বন্ধুরা। কারণ আপনি কোরআনের আয়াত, এমন একটা আয়াত বা এমন একটা নাম আল্লাহ তাআলার বিশ্বাস করে যদি আপনি পান করেন অবশ্যই ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, যারা মানসিক রোগ আছে তারা যদি খেতে সমর্থবান না হয়, যদি বেশি অসুস্থ হয়, তাহলে আপনারা যাকে ট্রিটমেন্ট করবেন তারাই আপনারা ওনাকে খাওয়াবেন এবং আপনারা নিজেরাও খেতে পারেন, ভালো হবে। এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 300 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু আপনারা এই জিকিরটা আপনারা করবেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে 300 বার। 5 ওয়াক্ত নামাজ মিলে 300 বার মিললেই আপনার হবে মানসিক রোগীদের জন্য। তো বন্ধুরা, এর সঙ্গে আরেকটা টিপস আছে। সেই টিপসটা হলো আপনাকে তেলও ব্যবহার করতে হবে। যাদের মানসিক রোগ আছে এই সমস্ত লোককে কি করতে হবে, আয়াতুল কুরসি 3 বার এবং সূরা ফাতিহা 3 বার, সূরা নাস 3 বার তেলে ফু দিবেন। তেল নেওয়ার পরে তেলে আপনি কি করবেন, ফু দিবেন। ফু দেওয়ার পরে মানসিক রোগের ব্যক্তির মাথার তালুতে খুব সুন্দরভাবে মালিশ করবেন, ঠিক সন্ধ্যের সময় এবং সকালবেলা আপনি খাওয়াবেন। এবং এই তেলটা কিন্তু খাওয়াতে পারেন আপনি যদি ছানা করেন, আলু ছানা, বেগুন ছানা বা যেটাই করেন না কেন আপনি এটা খাওয়াতে পারবেন এবং আপনি পানিটা খাওয়াবেন। এভাবে আপনি 2-3 মাস চালিয়ে যান। আল্লাহর রহমতে আল্লাহ যদি চাইতো এই মানসিক রোগী সমাধান পেয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই কোরআনের তদবির যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আপনারা যে ধরনের ভিডিও চান আমাকে বলবেন। তো এখানেই বন্ধুরা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।